হ্যাঁ, তো কি দরকার বলুন। আপনাকে সরি বলতে এসেছি। বেশ, বলা হয়ে গেছে, এবার আপনি আসুন। শুনুন, আমি কোনো শখ করে আপনার এখানে আসিনি। বাবা আপনাকে সরি বলতে বলেছে, তাই আমি বাধ্য হয়ে বাবার কথা রাখার জন্য এখানে এসেছি। দেখুন, আমার মেজাজটা এখন ঠিক নেই। তার জন্য দায়ী আমি নাকি? মেজাজ দেখানোর হলে আপনি পরমার উপর দেখান। কি? আমার সঙ্গে কেউ কখনো এইভাবে কথা বলেনি। আপনার সমস্যা হচ্ছে পরমার সাথে, আপনি পরমার সাথে মিটিয়ে নেবেন, আমার উপরে রাগ দেখাবেন না। ও আরেকটা কথা, আমার বাবার ফাইনাল রিলিজ লেটারটা নিয়ে আসবেন। আমার বাবা যেন ঠিক সময়ের মধ্যে রিলিজ হয়ে যায়, না হলে আপনি আমার রাগ দেখবেন, আর সেই রাগটা কিন্তু অন্য কারোর উপরে নয়। আসি। দাঁড়ান, সন্ধ্যা হয়ে গেছে, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসছি, চলুন। না, অনেক হয়েছে, আপনি আমার জন্য অনেক করেছেন, আর আপনাকে কিচ্ছু করতে হবে না। আমার চলার পথে আপনার কোনো দায়িত্ব নেই মিস্টার চৌধুরী, আর আপনি তো আমার জীবনের দায়িত্ব নিতে যাচ্ছেন না। আসি। ঠিক আছে, আমি এসবের কিছু বুঝতে পারছি না অভ্র। অভ্র, আজ তোমার বউ ভাত, পরমার বাড়ি থেকে লোকজন চলে আসবে, ওর বাবা মা আসবেন, আমি সবাইকে কি উত্তর দেব? বলবে অভর চৌধুরীর বংশধর, সে দেশের কাজে গেছে। বাবার তোকে আজকেই যেতে হবে, মানে এখনই? হ্যাঁ কাকিমণি, আমাকে আজকেই যেতে হবে। বড়দা ভাই দেখ, আমি কত ঠাট্টা করছিলাম, তুই এমন বাধা পড়েছিস, তোর হয়তো এবার যাওয়াটাই মুশকিল, আর তুই আজকেই চলে যাচ্ছিস। তোর বিয়ের অনুষ্ঠানই তো এখনো শেষ হয়নি। তোর বোকা মেয়ে, তোর জন্য কি কিছু হয়েছে নাকি? যা হবার তা তো হতোই। দেখো, আমার হয়তো এই বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সেটা তো অন্য কারোর হাত ধরে না, শুধুমাত্র তোমার কথা ভেবে এসেছি আদিত্য। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।